আমি যদি মনে করি যে তুমি ভালো চালাচ্ছ না, আমি কিন্তু আরেকজনকে চালাতে দিয়ে দেবো। আর আইন কানুনের মধ্যে যে সমস্ত দূরত্ব সৃষ্টি হয়েছে ইতিমধ্যে, সেগুলো সংশোধন করা যায় কিনা। যেহেতু 80 সালের কি চিন্তা করে তখন যে আইন হয়েছে, সেই আইনের মধ্যে কোনো তফাৎ এখন বর্তমান পরিস্থিতির কারণে এটা ভিন্ন করা যায় কিনা। ইতিহাসের অংশ যে কেন হয়, কিভাবে হয়, আপত্তিটা কী ছিল, এটা ভ্যালিড আপত্তি ছিল কিনা, যে পথে আমরা গেলাম সেটা সঠিক পথ কিনা। অনেক জিনিস এক্সচেঞ্জ হয়েছে, সরকারও এক্সচেঞ্জ করেছে, প্ল্যানিং কমিশনও এক্সচেঞ্জ করেছে, ডোনারও এক্সচেঞ্জ করেছে। সব মিলিয়ে ওই 20 কোটি টাকাকে কেন্দ্র করে পুরো ঘটনাটা ঘটেছে। 20 কোটি টাকাটা বিশ্বব্যাংকের 20 কোটি টাকাটা রাখার টাকা। যদিও এটা ভবন উদ্বোধনের কথা নিয়ে আমাদের আনা হয়েছে, আসলে এটা পুনর্মিলন, বহুদিনের পুরানা লোকজনের সঙ্গে দেখা করা, বিশেষ করে এদিকে যারা আছে, যাদের সঙ্গে বহু বছর ধরে কাজ করেছি একসঙ্গে, আজকে একসঙ্গে তাদেরকে সবাইকে পাওয়া গেল পিকেএসএফকে উপলক্ষ করে। কাজে সেই পুনর্মিলনী হিসেবেই আমরা এটা দেখব এবং আমরা এই ভবনের উত্তরোত্তর সাফল্য কামনা করব এই উপলক্ষে, যাতে যে পথে পিকেএসএফ রওনা হয়েছে তার প্রতি একটা বড় রকমের অবদান রাখতে পারে, আরো রাখতে পারে ভবিষ্যতে এই ভবনকে কেন্দ্র করে। এর মধ্যে যে খুঁটি হয়ে বসে আছে ফজল কাদের, সে আর পিকেএসএফ একসঙ্গে হয়ে গেছে। এটার কত বছর হইল তোমার? 35 বছর মাত্র। এইটি একেবারে গোড়ার থেকে দেখছি তোমাকে আছো এখানে। পিকেএসএফ আসলে হওয়ার কথা ছিল না, এরকম একটা প্রতিষ্ঠানের কোনো কারণ ছিল না, ঘটনাচক্রে এটা হয়েছে। ঘটনাচক্রে হয়েছে এইভাবে যে বিশ্বব্যাংক কিছু টাকা দিতে চায় বাংলাদেশকে, তারা এটা প্রজেক্ট বানিয়ে টাকাটার কথা উল্লেখ করে সরকারকে চিঠি লেখে। সরকারের পক্ষ থেকে আমাকে যোগাযোগ করা হলো, এটা কি করবো আমরা, এটা কি হবে, কিরকম মনে হইতেছে। আমি পরে টরে জবাব দিলাম যে এটা টাকার দরকার নাই, এটা বাদ দিয়ে দেন, ফেরত দিয়ে দেন টাকাটা। এটা অনর্থক যেভাবে বলছে, এটা নষ্ট হবে, যে খেয়ে ফেলবে এই টাকা, যেভাবে বানানো হয়েছে খেয়ে ফেলার জন্য বানানো। কিছুদিন চুপচাপ গেল, ওরা বিশ্বব্যাংক পেছনে লেগে রইল। যেতে যেতে একবার প্রেসিডেন্ট পর্যন্ত গেল বিশ্বব্যাংক, যে আমাদের ওই টাকার একটা, ওই প্রজেক্টের একটা বিহিত করেন। তখন জেনারেল এরশাদ প্রেসিডেন্ট, তিনি আমাকে তলব করলেন যে এটা বলেন, আপনি নাকি বাধা দিচ্ছেন এটাতে, কেন বাধা দিচ্ছেন। তা আমি বোঝালাম যে এই জিনিসটা এইভাবে বলে, যে টাকাটা দিচ্ছে যখন, এটা রাখার কোনো ব্যবস্থা করা যায় কিনা। ওই যে নিশ্চয়ই সৎ কাজে এটা ব্যবহার করা যাবে বলে একটা বুদ্ধি বার করে আমাকে বলেন। আমি বললাম ঠিক আছে, আমি একটা চিন্তা করে বলবো। তা আমি পরে 2 পৃষ্ঠায় লিখে দিলাম যে এটা এইভাবে করা যেতে পারে, এটা ফান্ড হইতে পারে, যেটার জন্য তখন মাইক্রো ক্রেডিটের টাকার অভাব, ছোট এনজিওরা কাছে টাকা পাওয়া যায় না কোথার থেকে। তাহলে যে এই এনজিওদের এই টাকাটা এখান থেকে দেওয়া যাবে, তারা এখান থেকে ধার করে নিয়ে যাবে, শোধ করে দেবে, কাজে ফান্ডটা থেকে যাবে। এই ছিল সিম্পল একটা আইডিয়া। টাকার পরিমাণও খুব কম, কত 20 কোটি না কত বললো, 24 কোটি টাকা। এই 24 কোটি টাকার জন্য এত কথা হইতেছে। আমি প্রথম বারবার বলতে, ফেরত দিয়ে দেন, এই খামোকা, ইটস নট ওয়ার্থ ইট, তারা যেগুলো করছে। তখন বোধহয় জেনারেল মুনিম অর্থমন্ত্রী ছিলেন, ওনাকে সভাপতি করে আমাকে মেম্বার করে আরো 2-4 জন নিয়ে 7 জনের একটা কমিটি করে দিল, বলে আপনারা এটা সুপারিশ করে দেন, আমরা এটা ফলো আপ করি। তো জেনারেল মুনিমকে বুঝালাম জিনিসটা, উনি বললেন আপনি যেভাবে বলেন আমাদের কোনো অসুবিধা নেই। তা আমি আবার এটা ফাইনাল করে দিলাম, এইভাবে এভাবে হবে, এটা একটা নাম দরকার। তখন এটা নাম আমি প্রস্তাব করলাম কর্মসহায়ক ফাউন্ডেশন। আমার কলিগ একজন ছিলেন সালমা খান, তখন উনি প্ল্যানিং কমিশনে কাজ করতেন,
তিনিও মেম্বার ছিলেন, তাকেও রেখেছিলাম এই কমিটি। উনি দেওয়ার সময় উনি বলেন যে পল্লীটা লাগাই দেন। আমি বলছি কেন? সবার জন্য হোক। বলে সবার জন্য হলে শহরের লোকজন খেয়ে ফেলবে সব, আপনি পল্লীটা লাগাই দেন। আমি বলছি ঠিক আছে, পল্লী কর্মসহায়ক। ওইভাবে পল্লীটাও আসলো, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন হলো। ওইভাবে জব, সেখান থেকে প্রতিষ্ঠা, আমাকে বোর্ডে থাকতে হবে, এটা বোঝাতে হবে কিভাবে করতে হবে, আইন কানুন ইত্যাদি। তো সেই থেকে যে বোর্ডে থাকলাম, এটা ক্রমান্বয়ে বাড়ছে এবং আমারও ভালো লাগছে যে সবাই তারা যারা এটা বড় করতে চাচ্ছে, এনজিওদের টাকার অভাবের যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা মিটে গেল।